চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এই মুহূর্তে বাংলাদেশে জেলবন্দি রয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। ২রা জানুয়ারি ছিল এই মামলার শুনানি, কিন্তু চিন্ময় প্রভুর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে ছিল জামিন মামলার শুনানি। এই পরিস্থিতিতে আইনের উপর ভরসা রাখলেও চিন্ময় প্রভুকে নিয়ে বড় আশঙ্কার কথা বললেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বলছেন, চিন্ময় প্রভুকে জেলে রাখা হয়েছে, জেলে অনেক অপরাধী থাকে, সেখানে ছক করে চিন্ময় প্রভুকে শেষ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাধারমন দাস। এদিন যেভাবে আদালত কক্ষ উত্তেজিত হয়ে উঠেছিল এবং যেভাবে ধমকি দেওয়া হচ্ছে, যেভাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে সবাই আশঙ্কা করছেন যে এর পরের পরিস্থিতি কি হতে পারে। কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, আসুন শোনাই আপনাদের। জেল আমরা জানি কি ওখানে অনেক ধরনের ক্রিমিনালরা থাকে, তো অফকোর্স জেল একটা সুরক্ষিত জায়গা নয়, কিন্তু আমরা আশা করি কি, আমি যত জানি বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে একটা আলাদা সেল দিয়েছে। আমরা এটাই আশা করব কি ওনার নিরাপত্তা বজায় রাখার জন্য ওখানে স্পেশাল ফোর্সও রাখবে, আর ওনার যে খাওয়ার ব্যবস্থা যেটা আছে, ওনার স্বাস্থ্যের জন্যও ওরা গভর্নমেন্ট স্টেপ নেবে আর ওনাকে প্রোটেক্টেড রাখবে জেলের ভেতরে। অন্যদিকে এই ইস্যুতে আমরা কথা বলেছিলাম বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্তের সঙ্গে। তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন, কারণ বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, তাতে কিন্তু এই আশঙ্কাগুলো দানা বাঁধতে চলেছে। কি বলছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত, শুনবো। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে, যাবজ্জীবনের আবেদন করছেন বাংলাদেশের সরকারি পক্ষের আইনজীবীরা। আমরা শিহরিত, আমরা ভীত। রাধারমন দাসের সঙ্গে কথা বলছিলাম খানিকক্ষণ আগে, ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তাকেও আমরা এই প্রশ্নটা করেছিলাম, দাদা আপনাকেও করছি, স্লো পয়জনিং করা হবে না তো খাবারের মধ্যে দিয়ে জেলের ভেতরে? আমরা আতঙ্কিত, কারণ সেখানে সিসিটিভি নেই, কোর্টরুমের ভেতর সিসিটিভি রয়েছে, তা সত্ত্বেও যেভাবে আইনজীবীরা লম্ফঝম্প করছেন। আমি তো প্রথম থেকে বলছি, চিন্ময় প্রভুর যে আজকের যে জামিন না হওয়া, এটা আসলে আমাদের অনেক কলিগরা খুব আশাবাদী ছিল যে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু আমি ওনাদেরকে বলেছি, দেখেন আমি কিন্তু আশাবাদী না, কারণ যে দেশে কোনো আইনি সিস্টেমই নাই, ওইখানে এই বাংলাদেশ চলছে ইউনুসের, উনি যা বলে সেটাই তো এখন আইন। তো এটা না হওয়ারই স্বাভাবিক। যদিও আমরা পরবর্তীতে হাইকোর্টে যাবো, অনেকে আশাবাদী হাইকোর্টে তো হয়তো ওনাকে জামিন দিবে। খাবারে কিছু মিশিয়ে স্লো পয়জনিং করা হবে না তো, এই আশঙ্কাটা করছি জেলের ভেতরে। আপনারা কি সেই রকম কিছু আশঙ্কা করছেন? এইটা সবাই এটা জানে যে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো জেলে যে কেউ খুন হয়ে যেতে পারে। সেখানে চিন্ময় প্রভু তো আসলে আরো ইজি টার্গেট। তো আমিও অবশ্যই মনে করি যে জেলের ভিতরে ওনাকে হত্যা হতে পারে, বিষ দিয়ে হত্যা করা হতে পারে, অন্যান্য কয়েদি যারা আছে এরাও আপনার জেলের ভিতরে পিটিয়ে মারতে পারে ওনাকে। এটা আমি না আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এটা বুঝছে এবং জানছে যে কোনো মুহূর্তে উনি জেলের ভিতরে খুন হয়ে যেতে পারেন। এটা সবাই, এবং এটাও মনে করে যে এটা স্বাভাবিক কি আসলে, বাংলাদেশের জন্য এটা কোনো অস্বাভাবিক কিছু না, যেখানে যে কোনো জায়গায় মানুষ মারা যাচ্ছে, জেলের ভিতরে মারা তো আরো ইজি। তো আমিও আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং এটা বাংলাদেশ এখন স্বাভাবিক ঘটনা। এই জন্য আমরা কলকাতায় আসছি। আমরা কলকাতার সাংবাদিক বন্ধুদের, সামাজিক যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে, রাইট অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে, রাজনৈতিক নেতৃত্ব আছে, ধর্মীয় নেতৃত্ব আছে, তাদেরকে আমরা এই জিনিসটা জানাতে চাই, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন একটা নিউ পাকিস্তান। এই নিউ পাকিস্তান আমরা এই দেশ যাতে নিউ পাকিস্তান না হয়, এই জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং সেই জন্য আমাদের অবশ্যই এই যে আমাদের বন্ধুতম দেশ ভারতের সহযোগিতা আমরা চাই। ভারতের সব ধরনের অ্যাক্টিভিস্টদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, যেন বাংলাদেশে থাকে, বাংলাদেশে যাতে নিউ পাকিস্তান না হয়। এই জন্য আমাদের এখানে আসা, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছি, আমরা যারা রাইট অ্যাক্টিভিস্ট আছি, আমরা বাংলাদেশেই রাখতে চাই। আপনি আশঙ্কা করছেন কেন? এটা তো অলরেডি দেয়া। এখন বাংলাদেশের মানুষের আপনি যে কোনো ধর্মীয় সংখ্যালঘু মানুষের সাথে কথা বলে দেখেন, যাতে এদের মানসিক অবস্থাটা একটু দেখেন। কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কে আছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এটা আপনি 46 এর চেয়ে ভয়ানক অবস্থা বাংলাদেশে। এটা যারা
দেশে আছে তারাই বুঝছে। মানে আমরা ধরো ৭৮ দেশের বছর বাইরে আছি, আগের আমরা শুনি, ৭৮ কিন্তু বছর আগে আমাদের সেই আত্মীয়স্বজন যারা আছে- পুনরাবৃত্তি আবার আজকে বাংলাদেশের মাটিতে হতে চলেছে, হচ্ছে। সেটাই আমি বললাম যে এটা মানে বাংলাদেশের মানুষ, আমি বললাম তো ভারত যদি আজকে বর্ডার খুলে দেয়, আপনি দেখবেন এক সপ্তাহে বাংলাদেশে যারা বর্তমানে ধর্মীয় সংখ্যালঘু আছে অর্ধেক চলে আসবে এক সপ্তাহের মধ্যে। কিন্তু তারা এই তো জন্য বাংলাদেশের মানুষ, তারা তো বাংলাদেশের মানুষ দাদা। আপনিও তো হিন্দু, কিন্তু আপনি তো বাংলাদেশী, আপনার জন্ম, আপনার ছোটবেলা সবটাই তো বাংলাদেশের উঠোনে কেটেছে। তাহলে কেন সেখানে আপনাকে দেশ নিধন করবে? এটা কিন্তু যায় আসে না তো, এদের মূল টার্গেট হলো এটাকে পাকিস্তান বানানো, ঠিক আছে। এখন পাকিস্তান বানাইতে গেলে তো এখানে যদি যারা প্রগতিশীল, যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা তো আপনার থাকার কোনো সুযোগ নাই, কারণ তারা থাকলে তো এটা একটা বাধা তাদের জন্য। হ্যাঁ, এই যে 7-8% হিন্দু আছে, এই হিন্দুরা তো বাই ডিফল্ট তারা প্রগতিশীল, তারা সংস্কৃতিতে বিশ্বাসী, তারা কালচারে বিশ্বাসী, তারা সঙ্গীতে বিশ্বাসী, তারা অঙ্কনে বিশ্বাসী, হ্যাঁ, নৃত্যে বিশ্বাসী। তো কিন্তু অপরদিকে আপনি জানেন যে তারা তো এগুলাতে বিশ্বাস করে না। এখন এই 7% মানুষ তো তাদের জন্য একটা বোঝা, তো তারা তো অবশ্যই চায় না তারা দেশে থাকুক। এদেরকে বিদায় করে দিলে তারা একটা পিওর পাকিস্তান বানাতে পারবে। দ্যাটস দেয়ার মোটিভ, এটাই আমি বলবো আর কি। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে ছিল জামিন মামলার শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেননি তার হয়ে, তবে আজ তেমনটা হয়নি। এমনকি রিপোর্ট অনুযায়ী চিন্ময় কৃষ্ণের আইনজীবী জানান আজকের শুনানির নাকি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। কোর্ট চত্বরে শোনা গেছে আল্লাহু আকবর স্লোগানও। আপনাদের এবার সেই ছবি দেখাবো, দেখুন। যেদিন গ্রেফতার করা হয়েছিল তাকে, অর্থাৎ 25শে নভেম্বর, যেদিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছিল, দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যেদিন গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে, 1 মাসেরও বেশি সময় হয়ে গেল জেলবন্দি চিন্ময় প্রভু। এবার আপনাদের দেখাবো যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে চট্টগ্রাম আদালত চত্বরে। দেখুন, একদিকে আল্লাহু আকবর, নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হচ্ছে, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন একেবারে নাকচ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।